গাড়ি খারাপ হয়ে যাবে না তো? গাড়ি ইঞ্জিন ঢুকে গেছে, দেখো তুমি ভাই। ভাই দেখো ভাই, তেরি কাকা গাড়িটা থাকলে খবর পেপারে উঠে যাবে। কি জন্য যে বেলগড়িয়া আসতে গিয়েছি ভাই, এখান থেকে নিয়ে আবার বেরোতে হবে, মাঝখানে গিয়ে গাড়ি ঠেলে নিয়ে যেতে হবে, হয়তো মাঝখান থেকে গাড়ি ঠেলে নিয়ে যেতে হবে, পুরো বুড়ে রয়েছে সব। কাকা কাকা এর অবস্থা খুব খারাপ, ভাগ্য চক্করে এসে পড়িস আজকে রে বেলগড়িয়ায়, আর জীবনে আসবো না বর্ষাকালে। দাদা দেখি একটু উঠে যাই। ও দমদম সাইডে জ্যাম থাকে, তাই বর্ষাকালে আর ঢুকবো না। নিউ দীঘা, নিউ মিনি দীঘা, সরি। ভেরি ভেরি গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিও ভাই অমায়িক অসাধারণ হতে চলেছে। মানে আমি গেছিলাম আজকে বেলগড়িয়ার সাইড, তো বেলগড়িয়ার সাইড কেমন রাস্তার পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলো পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। বিশেষ করে যারা র্যাপিডো বাইক ট্যাক্সি কাজ করো তাদের জন্য, আরও কোথায় কোথায় গেলে বর্ষাকালে ফেঁসে যাওয়ার ভয় আছে সেইটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলো ভাই শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো ভাই আজকের ফার্স্ট রাইড। ঘড়ির কাঁটা বলছে সময় 7টা, ক্যালেন্ডারের তারিখ বলছে 29শে জুলাই আর মঙ্গলবার। তো চলো ফার্স্ট রাইড নিয়েছি আর যাবে হচ্ছে বেলগড়িয়া। তো ভাই এই রাইডটা আছে 300 টাকার রাইড। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, বাকি কথা যেতে যেতে হবে। আপনার আছে ঠিক আছে। না আমি সিগারেট খাই না। আপনি যাবেন? ওটিপি কত আছে? 48 বসুন। চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, আর কাস্টমার সিগারেট খেতে খেতে হয়ে গেছে 10 মিনিট লেট। তো বাই দ্য ওয়ে কিছু বলিনি, কারণটা হলো এটাই ভাই, এই রাইডটার মানে আমার ফেয়ার দেখিয়েছি 180 টাকা মতো এরকম কিছু একটা। তো 300 টাকা আমি ফেয়ার নিয়েছি মানে আমি কিছু বাড়িয়ে দিতে বলেছিলাম, তো ওরা নিজে থেকে দেখেছে। মানে কারণটা হলো একটাই যে ভাই কোনো রাইড পাচ্ছিল না ওরা, তো ওই জন্য ফেয়ারটা একটু বাড়িয়ে দেবে বলেছে। তো ওরা নিজে থেকেই 300 টাকা আমাকে পে করবে বলেছে। তো চলো ভাই ঝটাপট করে কাস্টমারকে আগে ড্রপ করি। আর ভাই বৃষ্টি তো প্রচুর হয়েছে, জানি না ভাই দমদমের সাইডে গিয়ে কি হবে অবস্থা। তো চলো দেখতে থাকো, আমার সাথে লেগে থাকো, দেখতে পাবে আপনারাও আমি কি করছি। গাড্ডা নেই তো রাস্তায়? বলছি গাড্ডা নেই তো? সাইডে বেশি ভয় থাকে, তো গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার ভয়, ইঞ্জিন উড়ে যাওয়ার ভয়। ওইটা দিয়ে গেলে বেটার ছিল। দাদা কত দূর এরকম, কত দূর? আসলে অচেনা রাস্তা, যাচ্ছি এনাদের ভরসায়। এদিকেও তো একই কেস। আজকে সকালে বৃষ্টি হয়েছে খুব, 3টে 4টে থেকে। দুদিক দিয়ে যাওয়া যাবে তো? অবশ্য গাড়ি তো ইঞ্জিন উড়ে যাচ্ছে। ধরে বসবেন। সাইলেন্সারও উড়ে যাচ্ছে। অনলাইন করবেন? এক সেকেন্ড, রাইট এসেছিল তাই। ঠিক আছে। কাকা এর অবস্থা খুব খারাপ, ভাগ্য চক্করে এসে পড়িস আজকে রে বেলগড়িয়ায়, আর জীবনে আসবো না বর্ষাকালে। কি রাস্তা ভাই, জ্ঞান থাকে জীবনে আসবো না ভাই বর্ষাকালে বেলগড়িয়ায়। ও মাই গড, এখান থেকে এখনো একটা বুকিং দিয়েছি, কিন্তু যাবো কিভাবে ভেবে পাচ্ছি না। কোনো রকমে গিয়ে পৌঁছতে পারলে
নিউ টাউন সাইডই বা এয়ারপোর্ট সল্টলেকের সাইডে ভেসে যায়। এই রাইডটা নিয়েছি, যাবে হচ্ছে আপনার কোথায় কোথায় কোথায়, বেশ ওই দমদমের সাইডে রাজবাড়ির দিকে। তো ওইদিকে যেতে পারলে ভেসে যায় ভাই। এই যা রাস্তা দেখছি, আরে কোন ট্রেন লাইন এসে দাঁড়িয়ে রয়েছে, সব সব ট্রেন দাঁড়িয়ে রয়েছে কেন? দাম ঝড় তৈরি রে। ও আল্লাহ, দেখো আসলাম ভাই, জানি না ভাই, গাড়ি আমার পুরো ইঞ্জিন ডুবে যাচ্ছে, গাড়িটা খারাপ হয়ে যাবে কি আমি সেটাই ভাবছি। আজও আমার গাড়ির ক্যামেরার উপরে পানি চলে এসছে, মানে এবার বুঝে লাভ। গাড়ি খারাপ হয়ে যাবে না তো? গাড়ি ইঞ্জিন ডুবে গেছে, দেখো তুমি। আর হেঁটের উপরে পানি চলে এসছে ভাই। ভাই দেখো ভাই, তেরি, ও মাই গড। কাকা গাড়টা থাকলে খবর পেপারে উঠে যাবে। ও হো হো হো, কোথায় আসলাম গো? কি জন্য যে বেলগড়িয়া আসতে গিয়েছি ভাই, আমি আজকেই এসে ফেঁসে গেলাম। ও মাই গড, এখান থেকে নিয়ে আবার বেরোতে হবে। ও রক্ষা করো, রক্ষা করো গুরু, তুমি রক্ষা করো। কোথায় এসে পৌঁছলুম? যদি ভালোভাবে পৌঁছতে পারি ওই দিক দিয়ে কানমোলা খাচ্ছি, আর জ্ঞান থাকে তো বর্ষাকালে বেলগড়িয়ায় আর ঢুকবো না। দেখ এখানে তো লোকেশন দিয়েছে, এই পুকুরি লোকেশন, আর আছে কোথায়? ম্যাডাম যাই দাঁড়িয়ে আছে, পানির জন্য আসতে পারছে না। এবার আমি যদি না যাই তো ভিজে আসবে, এবারে বলুন কি করব? অবস্থাটা দেখুন। যাবো, আর ইঞ্জিন এমনি বুড়ে যাচ্ছে, এদিকে পুরো ডুবে রয়েছে। গাড়ি খারাপ হয়ে যায় কি তার কোনো ঠিক নেই। হয়তো মাঝখানে গিয়ে গাড়ি ঠেলে নিয়ে যেতে হবে, হয়তো মাঝখান থেকে গাড়ি ঠেলে নিয়ে যেতে হবে, পুরো বুড়ে রয়েছে সব। এই রে, আমি তো পা বেরিয়ে যাবে। আপনি ওটিপিটা বলুন আগে, ওটিপিটা বলুন। ওটিপিটা বলতে যেটা দিয়ে সুবিধা হয় এদিক দিয়ে যেতে পারেন। আই গেস এদিক দিয়ে বেশি জলটা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, দুদিক দিয়ে যাওয়া যাবে। দেখুন জল কোন দিকে পড়বে? আমি তো এসছি এই দিক দিয়ে, এদিক দিয়ে তো জল আছে, প্রচুর জল। তাহলে ওই দিক দিয়ে দেখে দিন। এদিক দিয়ে যদিও সবটা ঝিল পাটটা দিয়ে চলুন। চেনেন তো আপনি রাস্তা? চেনা আছে? হেলমেটটা পরে নিন। চেনা আছে রাস্তা, চেনা আমার। আমাদের এদিকটাতে পুরো জায়গাটাতেই জল। মানে আগে জানলে ঢুকতাম না। বেরোতে পারেন তো ঝিলপাট দিয়ে, তো নন্দনগর দিয়ে আপনি টেক্সমেকর দিকটা দিয়ে এসছেন তো, এখানে সোজা বেরিয়ে এদিক ওই একই ট্রেন লাইনে পাশ দিয়ে, ও একই কেস। জল আমি দেখলাম দোকান দিয়ে। ওটা দিয়ে এসে আমি আগে কাস্টমার লাভি, ওখান থেকে ফের এইটা দিয়ে আসলাম। আমি ওখান দিয়ে এসেছি। চল জুলি, টাটা, আসিস আমার বাড়িতে। ময়লা দিঘা, তাহলে কি হয়? ভুল করে কেউ যেন বেলগড়িয়ার দিকে এসো না। শুধু অবস্থা দেখো, শুধু একবার কোনো রকম এখান থেকে বার হয়ে যেতে পারলি ভাই, বর্ষাকালে আর বেলগড়িয়া আর দমদমের মুখো হবো না, তাতে ইনকাম হোক আর চাই না হোক। তো অবস্থাটা দেখো, যদি রাস্তার মাঝায় বাই চান্স কোনো একটা গাড্ডা বা একটা খারাপ থাকে তো কি অবস্থা হতে পারে। তো এখানকার মানুষরা কিভাবে চলাফেরা করছে, উফ ও মাই গড। দিক দিয়ে তো আরো বেশি জল। সিধা দাদা, একটু সাইড করবেন। এদিকে মানুষ বাস করে কিভাবে এদিকে? বাঁদিকে এখান দিয়ে দেখাচ্ছে।
ও চলো ভাই, ফাইনালি মেন রাস্তায় উঠে গেছি ভাই। এখন আছি, এটা হলো কলোনি রোড। তো ভাই এই আস্তে আস্তে আমার দম বার হয়েছিল, শুধু ভয় লাগছিল একটা জিনিসই ভাই, আমার গাড়িটা খারাপ হয়ে যায় কিনা, গাড়ি ফেঁসে গেলে খুব মুশকিল হয়ে যেত ভাই। তো চলো ভাই ফাইনালি হাই রোডে উঠে গেছি, তো কাস্টমারকে ড্রপ করি আর ওখান থেকে কোথায় পাবো না পাবো সব দেখাবো। এই তো লোকেশন এটাই দেখাচ্ছে। একটু আগে কি কত টাকা এখান থেকে? সাইডে দাঁড়ায়। চলো ভাই ফাইনালি এখান থেকে একটা রাইড পেয়েছি, আর এটা যাবে হচ্ছে রাজারহাট চৌমাথা, মানে আমার ওই সাইডে। আর হালকা হালকা বৃষ্টি ভাই শুরু হয়ে গেছে ফের, তো জানি না ভাই আর ক্যামেরা লাগাতে পারবো কি না। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, আর কাজও কতক্ষণ করবো ঠিক বলতে পারছি না ভাই। এই তো রাস্তার অবস্থা ভালো লাগে না, দেখলে মানে মনে হচ্ছে না বাড়ি চলে যাই। বাহ, আবার পুকুর দমদম, কিন্তু ওইদিকে ছিল না গাড্ডার, এখানে আছে গাড্ডা। দেখি একটু উঠে যায়। এই দমদম সাইডে জ্ঞান থাকে, তাই বর্ষাকালে আর ঢুকবো না। এই দমদম আর বেলগড়িয়া দুটো জায়গা বাদে ঝেঁকে কাজ করবো, তাতে পয়সা হোক আর না হোক। ও ভাই ভাই ভাই, চলো সাইড। হা 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 হা, নিউ দীঘা, নিউ মিনি দীঘা, সরি মিনি দীঘা বলা হয়নি আমার, নিউ মিনি দীঘা। দেখি ম্যাডাম আছে কোথায়, কল করে নেই একবার। হ্যালো, হ্যাঁ কোথায় আছেন? আমি 1 নম্বর সিগন্যাল এখানে, দেখুন আপনি কোন সাইডে আছেন? হ্যাঁ হ্যাঁ, বাস যাচ্ছে যেদিক থেকে। হ্যাঁ হ্যাঁ, লাল ছাতা আপনার লাল ছাতা তো। ওটিপি কত আছে? এখানে দাঁড়াতে দেবে না, তাড়াতাড়ি বলুন। 1920। চলো ভাই, বৃষ্টি খুব জোরে আরম্ভ হয়ে গেছে, আর আমি বেশিক্ষণ কাজ করব না, তো এখানে রাজারহাট থেকে নামাবো, আর রাজারহাট থেকে নামিয়ে ওইভাবে বাড়ি চলে যাব। তো ভাই আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো